করেছ বলো না করিয়ার এটা বাড়াও, এটা বাড়াও। হ্যালো হ্যালো, অতিবায় চমৎকার করে আমার গুরু আমার গানের ব্যাখ্যা দিয়েছেন। আস্তে পিছনে কথা কইেন। এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন অল্পের মধ্যে, আমি সন্তুষ্ট হয়ে গেছি। কারণ হলো একটা কথা আছে না, যে অল্প কথায় মানে এক কুরুস মুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে খাইতে খাইতে দেখা যায় আধা ঘন্টা লাগে। আর একটা সন্দেশ দিলেই শেষ, এক কামড়ে শেষ। সন্দেশ তো সন্দেশই, মুড়ি দেখা যায় এতগুলা, আর সন্দেশ ছোট্ট, কিন্তু অল্পর মধ্যে এত মিষ্টি এত স্বাদ যে খায়, যে বক্ষণ করে সেই বুঝতে পারে। আমি সন্তুষ্ট হইলাম জবাব শুনে, কারণ এই গানটা আরো অনেক শিল্পীরা গেছে, আমরাও গাই, আর অনেকে একটু ব্যাখ্যা দেয়, কিন্তু আজকালটা একটু আলাদা ছিল। তবে আমার মনে হয় এই আসলে কষ্ট দেওয়ার জন্য না, আমার দাওয়াতে আসছে, এখন ভক্তরা ধরছে, আপনারও ভক্ত এই দেশে আছে, খালি আমার ভক্ত না, আমার ভক্ত না, খালি আপনারও ভক্ত এই দেশে আছে। তাই সবাই আপনার মুখে দুটি বুলি শোনার জন্য আজকের আয়োজন। সত্য। তবে একটা কথা কইছে, কয় এই আমারে কষ্ট দিচ্ছে। আরে কষ্ট না, একটা কথা আছে, প্রভাত ভাগ্যে বলে যে না কানলে মায়ও দুধ দেয় না, না কানলে মায়ও দুধ দেয় না। তা আমি এই গানটা গাইছি এজন্যই, এটাই আমার কান্না। আমি এইটুকু না দিলে আমি পাবো কই থেকে? এইটুকু যদি আমি না দেই আমি পাবো কই থেকে? এই একটু কষ্ট দেওয়া। তবে আবার কইছে শিশু, খেলা আছে আপনাদের? শিশু মানে নাবালক, সে কিছু বুঝে না, যাই বুঝে না তারে আমি দিলে সে নিবে, না দিলে কই থেকে নিবে? তো আপনি না দিয়া এটা জিজ্ঞাসা করলেন, দিলেন না, জিগেলেন কে? এই যে জিজ্ঞাসা করলেন, এক ভক্ত গুরুর সামনে দাঁড়াইছে, ভক্তকে গুরু বলে বসো, ভক্ত বসে না। তাইলে গুরুর আদেশ ভক্ত মানতেছে না? কে বাবা মানতেছে না, মানতেছে না। কয় তুমি বসো, ভক্তে বসে না, বসো, ভক্তে বসে না। বসে না কে? কেন বসে না? এই যে জিজ্ঞাসা করলেন, এটা হইল? তাইলে ভক্তের শক্তি কি বেশি হয়ে গেল গা? হ্যাঁ, আসলে যারা দয়াল, দয়াতে হইলো দয়ালের পরিচয়। যারা জানে তারা কি দয়া? তাই তো, যারা দয়া করতে জানে তারাই তো দয়া। কিন্তু এই শিশু মানুষটারে এই যে একটা প্রশ্ন করলেন, এইটা তো হইল না। মা, ও মা, এটা হইল না। আমি চেষ্টা করুন জবাব দেওয়ার জন্য, একটা গান গায়ে আমার আরেকটা পড়ছে। আপনি অল্প পাই আমি সন্তুষ্ট। আরেকটা গান পড়ছে, গান না গাইলে আমার কাছে ভালো লাগবে না। গান আশা করি এই গান একটু দেখতে। আমার
পাতালে কইছে যেখানে অল্পতে সন্তুষ্ট হবি, এর থেকে মিষ্টি, এর চাইতে মধু আর কোথাও নাই। তবে আর একটু পাওয়ার চেষ্টা করবি, এই জন্য গানটা হবে। সতীর তারা বাপে বলে হলো ভাই, সতীর তারা বাপে বলে হলো ভাই, সতীর তারা চোদ্দ তলায় এক ফুল কোঠরি, ঘুমাই কয় মোর মাথায় বাড়ি। চোদ্দ তলায় ফুল কোঠরি, হলো সপ্ততলা মাইঠা ঘরে আমার একটা গান ছিল, একটা গানের মতো একটা কথা ছিল, মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী। আরে এই নারী দেহের কোন জায়গায়? কোন জায়গা থাকিয়া এই দেহ করে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি শুনিবার আশা। হ্যাঁ গুরু, চমৎকার ব্যাখ্যা পেয়েছে। তবে এই যে সপ্ততলা মাইটা ঘরে কোন তলায় কে বসত করে, কার রাজ্যত্ব কার উপরে? আরে এই রাজ্যটা কে চালায়? এই রাজ্যত্ব কে করে? কার রাজ্যত্ব এই দেহটা চলে? এই সপ্ততলা মাইঠা ঘরে চলে কিভাবে চলে? কার রাজ্যত্ব চলে? সপ্ততলা মাইঠা ঘরে কোন তলায় কে বসতি করে?
কুঠার মনে ও কোন কুঠাতে হীরা পান্না বল কোন কুঠাতে সোনা দানা ওরে কোঠাতে সোনা দানা কুঠাতে সোনা দানা কোন কুঠাতে তুমি আসো আমার দয়াল সাই মাঝিয়ে সতী তারা বাপে বলে হলো ভাই মাঝিয়ে সতী তারা বাপে বলে হলো ভাই মাঝিয়ে সতী তারা আমার দয়াল গুরু মাতাল কবিরাজ জগদেওয়ান বলে ভক্ত ঘনিকে তার সাথে তুলনা মাঝিয়ে সতী তারা বাপে বলে হলো ভাই মাঝিয়ে সতী তারা বাপে বলে হলো ভাই মাঝিয়ে সতী তারা জানারির ছেলে মরে ভজনারির ছেলে মোরে ভক্তরে কইছে বস তাই বসুন না হ্যাঁ বসুন না গুরুটাকে আহ, শিষ্যটাকে আচ্ছা আচ্ছা এই যে আপনি করেন কিছুক্ষণ আগে আলাস্তবি রব্বিকুম এই কথা স্বীকার কইরা আলাস্তবি রব্বিকুম মানে না তুমি তোমার হ্যাঁ তুমি তোমার আমি আমার এই এতগুলা বৎসর পর ৭২,০০০ বৎসর পর জ্বালাইয়া পুরাইয়া আবার জিজ্ঞাসা করে আলাস্তবি রব্বিকুম তুমি তোমার আমি আমার আবার যখন বললেন আলাস্তবি রব্বিকুম যন্ত্রণা সহ্য করতে না পারে তারপর বললেন যে ইয়া কালু তাহলে সেখান থেকে নাকি গুরু শিষ্য মানা হইল তা কথা বাহ, তাহলে আপনার অস্ত্র আমার কাছে দিলেন উল্টা কে তাই তো তাইলে হ্যাঁ তো মানা নাই এক এক করে 3 বার তখন বলা হয়েছে রুহুকে সৃষ্টি করে মানে নাই পরবর্তীতে মানলেন কিন্তু আরেকটা ব্যাখ্যা আমার কাছে আছে। যেটা সঠিক আছে গুরু শিষ্যের তত্ত্ব হযরতে শিবলি আলাইহিস সালাম এই শিবলির এক ভক্ত ছিল তার নাম ছিল কাসেম শিবলির এক ভক্ত ছিল নাম ছিল তার কাছে এখন সব ভক্ত তার এক সমান না হ্যাঁ কি বাবা তাই তো কোনো কোনো ভক্ত যায় দয়ালের কাছে বলল ঘর লেগে কেউ যায় রূপ সারার লেগে কেউ যায় আখেরাত পাওয়ার লেগে কেউ যায় গভীরে পাওয়ার লেগে কেউ চায় নাজাতের লেগে তো এইভাবে ভক্তদেরকে গুরু বুঝার জন্য হ্যাঁ বলতেছে এই আল্লাহকে কে দেখছিস বল আল্লাহকে কে দেখছিস একবার বল দেখছিস কেউ হ্যাঁ সব ভক্তরা জিম্মেরা বলিস সুবহানাল্লাহ আল্লাহরে দেখবো এটা কত হ্যাঁ না তো তার আরেক ভক্ত তার নাম ছিল কাসেম কাসেম ফুট করে দাঁড়ায় বলছে আমি আল্লাহকে আমি আল্লাহ শিবলি আলাইহিস সালাম বলতেছে তুই বস এই তুই বস হয় না আমি আমার আল্লাহকে দেখছি আমি বসতে পারি না তাই তো বাকি ভক্তরা সব বসে গেছে। কিন্তু কাসেম বসে না
বসেন। গুরু বারবার বলতেছে পরে বসতে বলছি না, কয় না। এখন ভক্তরা, বাকি যে ভক্তগুলা ছিল তারা চিন্তা করতেছে বাবার কথায় বেদবি করতেছে, তার হাত পাও বেঁধে নদীতে ফেলাই দিচ্ছে। বেদব যে গুরুর কথা মান্য করে তার মতো বেদব এই জগতে হতে পারে না। আহারে এই এখন ফালাই দিছে, এখন দাওয়া শুরু করছে একের পর এক। বুঝেন না কারা আসতেছে? কারে পাগল খেপাই দিয়া পাগলকে বাইন্দা যখন নদীতে ফালাই দিচ্ছ, আরে এখন ঠেকাই বুকে এই আসা শুরু করছে বিভিন্ন হাত। কাশেম বলে যাক তার হাত আমি ধরতে পারি না, আমি যাই আল্লাহকে দেখছি সেই আল্লাহ না ধইরা উঠাইলে উঠতে পারি না। এইভাবে চলতে 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 সময় চলে যায়। এইবার গুরুজি নিজেই চলে যায়। গুরু যখন গিয়ে টান দিল, বাবা উঠো, হাপাতা ধরে কয় এই যে আমি আমার আল্লাহকে দেখছি, এই যে আল্লাহ। যার গুরুকে দেখা হলো তার রাসূলকে দেখা হলো, যার রাসূলকে দেখা হলো তার আল্লাহকে। তাই ফকির লালন সাইজি বলেছেন যথাই মুর্শিদ সেটাই রাসূল খোদাও সে হয়। এই কথা লালন পায় না আল্লাহর কোরআন কয়। ভক্ত ছিল কাশেম, গুরু ছিল শিবলি আলাইহিস সালাম। এই কথা জিজ্ঞাসা কইরা আমাকে বানাইছেন দয়ালের গোলাম গো। আচ্ছা আমি প্রশ্ন করুন না, এই জায়গাটার মধ্যে আমার একটা খটকা লাগছে। যেথায় মুর্শিদ সেটাই রাসূল খোদাও সে হয়, এই কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। কোরআনে কোন জায়গায় আছে এটা আপনারা চাই? কঠিন কথা, কঠিন। সেই যদি মুর্শিদ, সেই রাসূল, সেই খোদা এই কথা কয় না লালন, আল্লাহর কোরআনে কয়। আমার এখানে একটা পয়েন্ট আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করলে আবার বেয়াদবি হবে। আপনার কাছে আমার আরজি, আপনি বলবেন কোরআনের কোন জায়গায় এই কথাটা বলা আছে। কারণ গুরু শিষ্য পালন হইলে কথা একটু বেশি হয়, তারপরে এই কমের মধ্যে এর চেয়ে কমার কওয়া যায় না, যায় না। এখান ধর করিব না কাম সারে না মহতনে, করিব না কাম সারে না মহতনে, করিব না কাম সারে না মহতনে, মহতনে রসিকা হলো এমনে গুরুর প্রেম রসিকা হলো এমনে, করিব না কাম সারে না মহতনে, করিব না কাম সারে না মহতনে প্রেম রসিকা হলো এমনে গুরুর প্রেম রসিকা হলো এমনে। হেতে মদন রাজায় মশাই ওরা ভাই কই আসে চাই হুজুরি গো, এই রে মদন রাজায় ওরা ভাই কই আসে চাই হুজুরি, এই মদন সে দুষ্ট ভারী আরে দে তো সিংহে, মদন সে দুষ্ট ভারী তারে দে তো সিংহে, মদন সে দুষ্ট ভারী তারে দে তো সিংহারি, পরে সে মুন্সিগিরি গোপনে গোসাই, পরে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হবো এমনে গুরু প্রেম রসিকা হবো এমনে। করিব না কাম সারে না
চুরি করে সাগরে বলে ধরে চুরি করে সাগর সপালাই ধরে নিয়ে যায় সুন্দর কোনখানে বসে নিয়ে যায় সুন্দর ধরে কোনখানে সুন্দর ভরি কোনখানে কেমনে গুরুকে রসিকাবো কেমনে রসিকা হব এমনে গুরুকে রসিকা হব এমনে আর সাইডে বিমাই করে সিরাজ সাইডের পা সামারি লাতি নালিশ করিব কোথায় ভাগ্য বিনয় করে সিরাজ সাহেবের পা স্বামী মোর প্রাণ স্বামী প্রাণ বলে দিলে রসিকা হব এমনে গুরুকে রসিকা হব এমনে গরম কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলকে চিনে না আমারে আমি পারি না আর পারি না আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার কানা বুঝলাম না রে একরতি হয়তো 2
ঠেকা দিছে যৌবনে পাগল হইছে বাগুনে পীড়িতের প্রেম আগুনে পুরাই আমারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজল কি চিনে না আমারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজল কি চিনে না আমারে আমি পারি না আর পারি না। হ্যালো 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 যাই হোক সব কিছুরই দরকার, কিছুর জন্যই কিছু হয়, এটা আমাদের একটা সাবধানতা। যাই হোক কারো ইচ্ছার বিরুদ্ধে আমাদের জোরাজুরি নাই, সকল কিছুই আন্তরিকতার সহিত আমাদের করতে হবে। তো আমার 50 বছরের বেশি হয়ে যাবে বাউল বিচার গান আমি করি। তো আজকে যেই ফ্যাসাদে আমি পড়ে গেছি সেই ফ্যাসাদের কথা আর বলার না, কেউ আমাকে এই প্রশ্নই পর্যন্ত করে নাই। তো যেই মানুষটা কথাটা বলছে সেই মানুষটা আমার সন্তানের সমতুল্য। বলছে যে আমার যে সহধর্মিনী তার নামও আলেয়া, আমার মায়ের নামও আলেয়া। এখন মানে আমার নাম আলেয়া, আমাকে যে কি বলে ডাকবে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আমিও একটা ভাবনার মধ্যে পড়ে গেছি। আসলে আমি জন্ম নিয়েছি আগে জন্ম নেওয়াতে আমার নামটা আগেই রাখা হয়েছে। সেখানে আমার বাবাজির যে ওয়াইফ তার জন্মটা পরে, তার মা বাবা তার ওই আলেয়া নামটা রাখছে। সেই জন্য মা নাম বা মা কখনো বাতিল হইতে পারে না। আমি এইটুকুই বলার চেষ্টা করলাম। আপনার মনের মধ্যে যেই সম্পর্কটা, যেই নামটা বলতে আপনার আত্মায় সায় দেয়, আপনি সেভাবেই সম্বোধন করতে পারেন শ্রদ্ধার সহিত। তো এই মুহূর্তে আমার বাবাজি আগেও 1000 টাকা দিয়েছেন, আর এখনো একটি মালা। এই মালাটা হলো মালার গাঁথনি, ফুল থাকলে ফুল বিচ্ছিন্ন, একত্রিত ফুল যখন হয় তখনই হয় একটা বাঁধন মালা। 500 টাকা দিয়েছেন। তো মনে করেন মা ছেলের এরকম একটা বাঁধন হয়ে, এটা হলো একটা প্রেম। এই প্রেমটার নাম হলো বাৎসল্য প্রেম। যেই প্রেমটা সবচেয়ে সবার আগে হয় সেটা হলো মায়ের। জন্ম নিয়ে আমরা প্রথম যেই মুখখানি দেখেছি সেই মুখখানি হলো মায়ের। অতএব মায়ের সাথে যেই সন্তানের প্রেম সেটা হলো বাৎসল্য প্রেম। এর চেয়ে বড় প্রেম আর কিছুই হতে পারে না, যার কোনো তুলনা নাই। সন্তানকে আদর করে ভালোবাসে, সেটা একমাত্র ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, মায়ের ত্যাগের বিনিময়ে আমরা সন্তানেরা মানুষ হয়েছি।
এজন্য আল্লাহ তাআলা মায়ের অবদান রেখেছেন, বলেছেন সন্তানের জান্নাত মায়ের পদতলে, সন্তানের জান্নাত মায়ের পদতলে। এটা পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে। এখানে এমন বলা হয় নাই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পড়লে তুমি জান্নাত পাবা, জান্নাতে যাবা, এটা কোনো স্পষ্ট জায়গায় বলা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে যে মায়ের পদতলে সন্তানের জান্নাত। আরে বলে আমরা সেই মাকে যেন সম্মানে রাখি, মাকে যেন কখনো অবহেলা কষ্ট না দিই, এটুক বলার চেষ্টা করলাম। একটা গান গুরুর রূপ সাগরে রূপসাগরে ডুবেতে করে পাগল মন, গুরু রূপসাগরে ডুবেতে করে পাগল মন। ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবে, ও তুই ডুব দিলে ডুব দেখতে পাবে।
ভালো লাগে, পছন্দ। এই রূপের কথা তো তাকায় থাকলে অনেক রূপের মধ্যে অনেক কোলাহলে সেই মহান রূপ একটু কম দেখা যায়, চোখ বন্ধ করলে সেই রূপ খুব কাছে চলে আসে। তাই চোখ বন্ধ করলেই পরম বন্ধু বেশি বেশি কাছে আসে, কাছে পাওয়া যায়। আর আমার দেওয়ান ভাই সাহেব যে গানটি লিখেছেন, রেখে গেছেন, সে গানটি হলো ওই যে সাইজি লালন বলেছেন, যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল খোদা। এ কথা লালন কয় না, এ কথা কোরআনেই কয়। আমার শাহিন দেওয়ান ভাইজান সে বললেন কোরআনে এটা কোথায় কয়? আমি আপনাকে আগেই বলেছি যে স্বামীর কথায় কোনো স্ত্রী যেন কেন না, স্বামী 5 তলা দালান বানাইছে আলহামদুলিল্লাহ, ডিসিশন নিছে দালান বেঁকে ফেলাইব আলহামদুলিল্লাহ, এখানে কোনো কেন শব্দ আসবে না। এটার নামে হলো সহধর্মী, এটার নামে হয় অর্ধাঙ্গিনী। যে নাকি স্বামীর ধর্মের সহায়ক না হয় সে কখনো সহধর্মিণী হতে পারে না। যখন হয় সে শুধু স্ত্রী, ভালো কাজ নষ্ট করার মিস্ত্রি। খাইলাম না রে, পাইলাম না রে, অমুক বাড়ির বউ দামি শাড়ি পরে অলংকার নিয়ে ঘুরে, আমারটা কই, চাকরি তো এক চাকরি। এই চাই চাই স্বভাব যার, সে কোনোদিন সহধর্মিণী হতে পারবে না। তো সেজন্য বলা হয় যে জগৎ সংসারে আগে শুনেছি সতীর প্রতি, আগে শুনতাম আগে পড়ে না, এখন বাস্তব জীবনে দেখেছি সতীর প্রতি মরেই না। আগে আর পরের ব্যাপার কি, সতীর প্রতি মরেই বলতে পারেন এটা আর কি কয়, তাহলে কি ক্ষুধা মেরা সারা জীবন দুনিয়া কইরেই থাকে? আসলে তা না, এই মরাটা মরা না, এই মরাটা হলো ক্ষরণ, এটা হলো ক্ষরণ, এইটাই হলো আসল। আপনার দেহ থেকে মহান নূর সত্তা যখন অপ্রয়োজনে খণ্ড করে দিয়েছেন, তখনই আপনি মরে গেছেন। আপনি মরে গেছেন, আপনি বিভাগ হয়ে গেছেন, আপনি খণ্ড হয়ে গেছেন, লণ্ড ভণ্ড হয়ে গেছেন, খণ্ড। আপনার অংশকে আপনি খণ্ড করেছেন, তাই দুনিয়ার মধ্যে তার নাম ছেলে মেয়ে রাখলেন। এই জন্যই দুনিয়ার সম্পদের অংশীদার সে হয়, যেহেতু যে বেরোইছে সে আপনারই অংশ। ওটাকে আপনি করেছেন ধ্বংস। এটার নাম হইল আধ্যাত্মিক জগতে, তরিকার জগতে এক প্রকারের মরণ। যদি আপনার স্ত্রী সে যদি হয় সতী, সেই হয় আসল সতী, যে রক্ষা করতে পারে পতির রতি মতি, কোনোদিন হবে না তার ক্ষতি। কারণ এটা হলো নাভির উপরের আনন্দ, সেটা হলো পরম আনন্দ। এটার মধ্যে কখনো কোনো নিরানন্দ আসে, এটা হলো প্রেম। প্রেম দিয়ে সারা জীবন কাটানো যায়, কিন্তু কামের আনন্দ সেটা ক্ষণিকের, কিছুক্ষণ পরেই বিরক্ত ঘটে আসে। আমার মালিক দেওয়ান সাহেব কি বলেছেন, সরলে
শিবের কাছে সাপের মাথায় বেনাচতেছে তবু সাপের মাথা নড়ে না। বুঝি সাপে রোজা রাখছে রে ভোলা মোহন, বুঝি সাপে রোজা রাখছে রে ভোলা মোহন, বুঝি সাপে রোজা রাখছে আরে আউলিয়া ওই সরমে যাই হোক স্থানকাল পাত্র ভেদে আলোচনা কথাবার্তা রাখতে হয়। আর শাহিন দেওয়ান এমন একটি মহব্বত রেখেছেন সবার সাথে, আর আপনারা তো সেই সুবাসিত আতরের মতো। চতুর্দিকে যদি এত আতর থাকে তাহলে শাহিন দেওয়ান সুবাসিত না হয়ে পারে না। আপনাদের এত ভালোবাসা, এত বড় একটা জায়গা রেখেছেন, সুন্দর একটা স্টেজ বানায় দিছেন, এটা পার্মানেন্ট। আর ওনার পিতাজান তরিকাপন্থী কামাল শাহ বাবা, তো সেই ঘরের সন্তান তো 7 রাজার ধন মালিক হবে।
তা আমার জবাব মোটামুটি 2টা গানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের শাহিন দেওয়ানের এক ছেলে এক মেয়ে দুইজন এসে মালা এবং 1000 টাকা আমাকে উপহার করে গেল। আল্লাহ যেন বাবার মতো উদার মন এবং সকলের প্রতি সেবা করার মতো যেন মন মানসিকতা থাকে, কারণ যেই মন উদার সেই মনে খোদার। আল্লাহ তাআলা কৃপণকে ভালোবাসে না। আল্লাহ যেমন সব বিলায় দিতে বলছেন, আল্লাহ বলে আমি তোমাকে দেব, তোমার হাত কুচকে রাখো কেন, আমি তো দয়াল, এটা বিশ্বাস রাখো তুমি। তো এখন আমি ছোট করে 2টি গান গাওয়ার জন্য বলছে। আমি আর ওই দিকে না গেলাম। শাহিন দেওয়ান যে প্রশ্ন করেছে মায়ে ঝিয়ে সতী, এই প্রশ্নের মীমাংসা দেওয়া গুরুর কোনো ঠিকানা। মায়ে ঝিয়ে সতীন কেন হয়, কিভাবে হয়, এটা একটা হালকা কথা। গুরুর যে গুরুত্ব, গুরু শিষ্যের যে একটা মাহিত্য, এর ভিতরে এই কথাটা বলতে গেলে এটা একটা সামাজিকভাবে একটু হ্যাও প্রতিপন্ন হয়। এই জন্য আমি এই মীমাংসাটা দেওয়া ভালো মনে করি না। দেহতত্ত্বেই বলেন আর বাহির জগতেই বলেন। আশা করি কথাটা এখানেই শেষ করলাম। আরো কিছু বলেছেন, ওই কথাগুলি বলার মতো সেই পরিবেশ এখন আসলে নাই, নাকি পরিবেশ নাই। আর করিমানা কাম ছাড়ে না মদনে। আপনি যখন গুরুর কাছে সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন, গুরুর পায়ে পদে যখন ভক্তি দিছেন, তখন আপনার বলতে আপনি নাই, সর্বস্ব আপনি গুরুতে বিলীন হয়ে গেছেন। এরপরে যদি আপনি ওই মদন জ্বালা এটা যদি বলেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে গুরুকে সব কিছু দিতে পারেন না। আমার আম্মাজি শাহিন দেওয়ানের মা জননী, সে আমাকে 200 টাকা উপহার করেছে। ধন্যবাদ সবাই। আপনাকে একটা কথা বলি, যারা নাকি এলমুল একিন নিয়া লড়াচড়া করে, তারা কিন্তু আইনুল একিনের ঘরে যাইতে পারে নাই। এলমুল একিন মানে দুনিয়াদারের পাতার মধ্যে ঘষাঘষি, যাদের দুনিয়ার এলেম নিয়া এইটা কই আছে, এইটা কোন দলিলে পাইলো, এইটা খোঁজ করো। আরে বাবা, যে নাকি আসল রূপে ডুব দিছে, হ্যাঁ, আর ওই পাতা লইয়া গুতাগুতি করে না। ভালো ভালো। পাতার মধ্যে যে চিনি লেখা, এটার মধ্যে চাটাচাটি করলে মিষ্টি লাগে না, আসল চিনির কাছে যাইতে হবে। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিল, আমি তো ততদিন পর্যন্ত মানুষই হই নাই যতদিন পর্যন্ত আমার মুর্শিদ শামসুস তাবরেজের চরণ ধুলি গায়ে না লিখেছি। যদি মানুষ হতে চাও, পথের ধুলি সম পড়ে থাকো, হয়তো কোনো সুমানুষ আল্লাহওয়ালা ওই পথে আসা যাওয়ায় তার পদস্পর্শ তোমার শরীরে লাগতেও পারে। আমার চেয়ে ছোট, আমার চেয়ে মূর্খ, আমার চেয়ে অজ্ঞ, আমার চেয়ে ঘৃণিত পৃথিবীতে আর কিছুই নাই। যখন তুমি এইভাবে অবনত বিনয় তোমার মাঝে যখন চলে আসবে, তখনই তুমি আস্তে আস্তে আলোময় হবে। অহংকার সেটা আল্লাহ নিষেধ করেছেন। বান্দা অহংকার করিও না, অহংকার শুধু আমি আল্লাহর। আমি আল্লাহর অহংকার যদি তুমি সেটা জাগ্রত করো, এর চেয়ে বড় শিরকি আর কিছুই হতে পারে না। আমল নামা আমার হাতে, কারে দুজকে দিব, কারে বেহেশতে দিব, সেটা শুধু আমি বিচারক, আমি বলে দিব। তুমি একজনকে জাহান্নামী বলো, তাহলে তুমি কি খোদা হয়ে গেছো? আমার দায়িত্ব তোমারে কে দিছে, এটাই সবচেয়ে বড় শিরক।
আল্লাহরে খুশি করতে হইলে এত কিছু লাগে না বাবা। আল্লাহর মানুষকে, আল্লাহর সৃষ্টিকে একটু সেবা করতে। আপনারা তো শুনেছেন বস্তা কিতাব বঙ্গা অনুবাদ, একটা পতিতা রাস্তা দিয়া যাইতে পিপাসিত হইয়া একটা কূপের মধ্যে আঁচল ভিজাইয়া পানি পান করেছে। পাশে দেখে একটা কুকুর ছানা পায়ের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তখন ভাবলো ওর হয়তো আমার মতো পিপাসা লাগছে। আঁচল ভিজাইয়া ওই পিপাসিত কুকুর ছানার মুখে যখন পানি দিয়ে দিল, ওই কুকুর ছানা পানি পান করে পিপাসা মুক্ত হয়ে ওই মায়ের পায়ের মধ্যে গড়াগড়ি করতে লাগলো। ও মা সন্তানকে যেমন স্নেহ করে ওর হাত বুলাইয়া আদর করতে লাগলো। আবার আল্লাহ বলে, ফেরেশতা দেখো, একটু আগে যেই নারী ছিল পতিতা, জান্নাতে কোনো যাওয়ার কোনো কর্ম ছিল না, এই মুহূর্তে আমি তাকে জান্নাত ঘোষণা করি। কারণ আমার সৃষ্টির একটা ক্ষুদ্র প্রাণী, একটি কুকুর ছানাকে সে পিপাসা মুক্ত করে মাতৃস্নেহে আদর করেছে। তাহলে বলেন, আমার আল্লাহকে খুশি করতে এত কিছু লাগে না? আমার আল্লাহ জানে তার বান্দারা কি পারে, তার কাছে এত পারাপারি দেখাইতেই খালি আল্লাহ যাতে সন্তুষ্ট হয় ওইটুকু করলেই হয় বাবা। এত বাড়াবাড়ি করার দরকার নাই, সময় কম, এই কথাটুক বললাম। একটা পতিতা জান্নাতে আল্লাহ ঘোষণা করছে, আর ওদিক দিয়ে আরেক সূরার মধ্যে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। আর ব্যাখ্যা করে কোয়ার দরকার নাই, নিজে কই যাম তার ঠিক ঠিকানা নাই, আরেকজনকে জান্নাতে পাঠাইয়া দিই। আচ্ছা, রে বাসো
গান গাওয়ার চেষ্টা করলাম। তো এই মাসেই সরকারের পক্ষ থেকে চায়না যাওয়ার প্রোগ্রাম হয়েছে টিম সহ। আল্লাহ যদি বাঁচায়, যেখানে যার দানা পানি আছে সেখানে যাওয়া লাগবো, গাওয়া লাগবো, আবার খাওয়াও লাগবে। আপনারা সবাই দোয়া করবেন। এই গানটা যে গাইতে পারলাম, ভাবছি কি যদি তারিখ পুরা যায় তাহলে তো চলে যেতে। এই অবস্থা, দোয়া করবেন শরীরটা যেন একটু সুস্থ থাকে। আর আর কত বলতে গেল লজ্জা, আল্লাহ যা রাখছে এটাই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের মধ্যে একটা চাই চাই স্বভাব, সেটা সবাই পরিণত বললাম। মানুষ হিসাবে মানুষের কাছে দাবি দেওয়া, চাওয়া পাওয়া থাকে। এই জন্য বারবার বলি হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে সাক্ষাৎ। বেঁচে আছি তাই আপনাদের সাথে। মনটা চাইছিল আর একটু বাজাই, আমারও পারলাম না। রাত্র যখন এই মাঝ পর্যায়ে মাঝামাঝি পালা আসতে, পালাটা শেষ করে দিই। আমার তো কিছু করার নাই, সবই দয়ালের ইচ্ছা। দয়াল যেটা ভালো মনে করেন ওইটাই করেন। তবে আমার একটা গান থাকবে এখন। আমার কাকাজি হানিফ পাগলা, হানিফ ফকির আপনারা সবাই জানেন, চিনেন। কাকাজির অনেক ভক্ত আছে। এই ভক্তগুলা নিয়ে আমার কাকাজি হানিফ পাগলা বৈশা রয়েছে দেওয়ান সার দিকে চাই। এই দেওয়ান সাই, তাই হানিফ পাগলার মনের বাসনা, এই দেশ আমার লাগে না। ভক্তরাও জানে যে এই দেশের বা এই সম্পত্তির বা দুনিয়াধারী লুবি আমার হানিফ পাগলা। তাই তো ওই থেকে দৃষ্টিতে গান থাকবে। তারপরে যেহেতু আমার শ্রদ্ধেয় আপা গুরুজন ব্যক্তি, উনি গাইবে কৃষ্ণ বিচ্ছেদ আর আমি গাইব একটা রাধা বিচ্ছেদ। রাধা যেমন ভক্ত, কৃষ্ণ হইল গুরু। আগে একটা গান হানিফ শাহ নামে গাইবে। আরে
আর কো আবো বলো দয়া দিবে সে অমূল্য ধন আরে করে দয়াল অমূল্য নৌকায় করে দেওয়ান সাদিলা হানির সারে পাঠাইয়ে ব্যাপার করতে যা অমূল্য ধন নৌকায় ভরে ভালো আঠাইয়া দিলেই মরে যাবি ব্যাপার করি সময় তো সময় তো ঋতু ভাই শের কামা সাথী আরে যারা ছিল আরে দয়াল সঙ্গে সাথী যারা ছিল ও কামাল শাহ সঙ্গের সাথী চইলা গেল গো পাগলার সঙ্গের সাথী রহমান দেওয়ান ছিল আমাদের রবু পাগলা ছিল সাথী যারা ছিল হানিফ শাহর সঙ্গের যারা ছিল
সত্তর জেটাই চইলাই লইয়া মুনসু কাকাও হাবিব সার সাথে নাই আয় ছিল সাথী যারা ছিল হরি দয়াল সাথী যারা ছিল ভালো তারা সবাই ছেড়ে গেল সঙ্গে কেহ ও সময় দরি আমার ডুবে যাইবি রহমানি বেবে সারা গরহমান বেবে সারা লাই নদীতে কুল কিনারা এমনি ওই পার যাই রহমানি বেবে সারা
আমার শিষ্য পক্ষ হতে একটি বিচ্ছেদ থাকবে, রাধা বিচ্ছেদ। আর গুরুর পক্ষ হতে আমি আমার সদ্য আপার কাছে কৃষ্ণ বিচ্ছেদ আশা করব। আর আমার মনে হয় আমার এইটাই শেষ। আমার শিল্পী তো অনেক, আরো শিল্পী আছে, আবার ছোট শিল্পীও আছে, সমস্যা নেই। আমার কামাল সাই ঘরে একবার আসি, একবার আসি, শ্যামে ঘরে না ওর ঘাটে একবার আসি, একবার জায়গাতে একবার আসি, একবার দেখি বন্ধু আর রূপের ভরণ দেখলাম স্বপ্ন আরে মাতালের রূপের কালো ভরণ I'm
জায়গাতে একবার আসি, একবার জায়গাতে একবার আসি, একবার গাই গাইয়া দেখি আমার মাতাল ঘরে নাই, আমি গাইয়া দেখি মাতাল ঘরে কোকিলারে ওরে বানার কপালে আরে কাঁদিলেনি গোপালে বুঝি সুখের জনম নাই ওরে বানার এই কপালে আরে কাঁদিলেনি শনি গোপালে কইলি ভক্তের কুলি সুখের জনম নাই আরে আমি কইলে আর চিন্তা শক্তি বারবার বলো যাই ওরে নইলে চিন্তা শক্তি বারবার বলো বসে যাও কইলে কি আর চিন্তা শক্তি বারবার বলো আসে যাই গো বারবার বলো আসে যাই যাই গা দেখি বন্ধু ঘরে নাই ঘরে একবার আসি, একবার জায়গাতে একবার আসি, একবার গাই গাইয়া দেখি বন্ধু ঘরে রই, আমি গাইয়া দেখি বন্ধু ঘরে রই। কোকিলারে যাব তোর দেখি তোর কানে ভরা বলিনি কেন এই চেহারা কোন নিষ্ঠুরি মারছে তীরের ঘাই আরে কোন নিষ্ঠুরি মারছে তীরের ঘাই ওই কোন নিষ্ঠুরি মারছে তীরের বলিনি কেন এই চেহারা কোন নিষ্ঠুরি মারছে তীরের ঘাই ওরে কোন শিরারে বসে তীরের গাই, ওরে কোন শিরারে বসে তীরের গাই। ওরে কালকা তাইনি, কালকা দরবারি কি বন্ধ শুনাই, বন্ধু গাতে নাই গাতে আর আসি, একবার একবার আসি, একবার গাইয়া দেখি বন্ধু গাতে নাই, আমি গাইয়া দেখি বন্ধু গাতে রই। ওরে বানার পায় না কুকিলারা ওরে বানার
ঘাটে একবার আসি এ ঘাটে একবার আসি একবার দেখি বন্ধু গো আমি যাই দেখি বন্ধু গো সুজন বন্ধু ওই আমার সুজন বন্ধু না ধন্যবাদ। আমায় তুমি ভুলবে সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি ভুলবে সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন ফেলে আসা স্মৃতিগুলো ও কাটা হয়ে পায়ে দিবে দিয়ে আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি ভুলবে সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে ও প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। হ্যালো আসলে মানে ভাঙা গড়ার একটা অবস্থার মধ্যে আজকে চলছে শেষ শেষ হয়ে শেষ হয় না তারপরে বসে থাকার জন্য কত জীবন তো লাগে চলে যাব একা একা কত চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে একা একাই প্যারা এই জন্য বরাবর এই কথাটা বলি আসর কে মনে হয় বাসর আর ঘর মনে হয় কবর কে লয় কার খবর যার চিন্তায় শেষে বিভর তো যার ফলে আপনারা আমরা করি গান আপনারা গানের প্রাণ একটা ধারাবাহিকতা চলমান রানিং অবস্থায় থাকলে একটা হাল একটা মেজাজ সেভাবেই থাকে এটা যদি মাঝেতে বিঘ্ন ঘটে তাহলে সেটাকে পুনরায় পূর্বের স্থানে আনার সেটা সম্ভব না কারণ সকল ভাবের উৎস এক জায়গা থেকে তারপরও মেলা মিলাইতে হলে অনেক ঠেলা ধাক্কা অনেক জ্বালা যন্ত্রণা যারা মেলা মিলায় তারাই কেবল বুঝতে পারে কি জ্বালা 10 জন যদি খুশি হয় 20 জন বেজার একটু জিগাইল না আর বাইক মেলা মিলাইছে গেলাম বাবা রে কার খবর কি আরে
একজনের কথা কইতে কইতে আরেকজন যে সামনাসামনি ঘুরতেছে তার দিকে তাকাই মানে তাকাইছি কিন্তু মানে কেমন জানি মনে বুঝাইতে পারতাছি না ভালো করে। তো তারপরও এত কিছু মাথায় রাখার পরও আমি আশ্চর্য যে শাহিন দেওয়ান কিভাবে অক্ষত অবস্থায় গান করল, আবার পালা গান। তারপরে দেখি রাত্র শেষের দিকে আগে গলাটা যেমন ছিল এখন একদম চেতা। আসলে বেশি চর্চা করে না, তার মধ্যে এত যদি চর্চা করতো তাহলে বাংলাদেশে এখন সে একজন মানে মার্কেট পূর্ণ বাউল যে আপনাদের ভালোবাসা এবং আমিও তাই বলি। এখন টানফান বাউল অনেক বের হয়েছে, নাম শুধু বাউল, কিন্তু তারা মূল বাউল ধারায় না। অনেক কিছু আনতে আনতে অলংকার দিতে দিতে এখন হয়ে গেছে বিকৃতি। কিন্তু আপনার মাঝে যেটা দেখলাম সেটা মূল বাউলের ধারা, সে গায়িকাটা বাউলের মতোই, তাল বাক্কা যাই বলেন সেটা বাউলের মতোই। আর বাউল গানটা হলো মূল। বাউল মানে এই ভিতর, বাউল বা মানে বাতাস আর উল মানে খোঁজা সন্ধান করা। সেই বাতাসের উপরে আমরা বেঁচে আছি, সেই বাতাসের সন্ধান যদি না করতে পারি তাহলে আমরা কিসের বাউল? তো মূল সেই বাউল আপনার মাঝে আছে, এজন্য খুব ভালো লাগলো। সব দিকেই মায়ের পুরা আশীর্বাদ দোয়া আপনার উপরে আছে, আর কোনো ভয় নাই। আপনার প্রতিবেশী আশেপাশে যারা সবাই আপনার অনেক ভালোবাসে। আমি একটা কথা শুনছি যে এই বাড়ির গরু জানো ওই পালানের ঘাস খায় না, এটা আবার উল্টা। যেই বাড়ির ছেলে ওই ছেলের গান অনেক গ্রামবাসীরা শুনতে চায় না, সে তো আমাদেরই ছিল, এটা বরাবর। কিন্তু আজকে সেটা টোটালি একটা ব্যতিক্রম দেখলাম। অন্য বাউলের চেয়ে শাহিন দেওয়ানের গানটা আপনারা বেশি ভালোবাসার মাধ্যমে, এবং আপনারা শ্রোতা অনেক শ্রেষ্ঠ শ্রোতা, আপনারা সুরের কদর করতে যান, সেজন্য আমার অন্তরে ভালো লাগলো। এটাই সবচেয়ে বড় কথা। শাহিন দেওয়ানের প্রতি আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা নিয়ে কে কয়দিন বাঁচে আপনারা যেন এই মেলাটা মিলাই রাখতে পারেন। এটাই হলো অনেক আশিকানের সেবা। 10টা গরু জবাই করে খাওয়াই দিলেন, কয়দিন মনে থাকে? খাইয়া লুয়ে চপ্পট। কারণ ওই পেটের ক্ষুধা নিবারণ, এটা হলো প্রকৃতির নকশের ক্ষুধা। আর গান বাজনার মাঝে যে ক্ষুধাটা নিবারণ হলো সেটা হলো আত্মার। যার আত্মা আছে তার এই ক্ষুধা আছে। আত্মাই খুঁজে জ্ঞান, আর আত্মাই খুঁজে যার কিছু আত্মা মার্কা মানুষ আছে, হেরা গানের নাম হলেই দৌড়ে উঠে যায়, কারণ তাদের অন্তরাত্মা জাগ্রত। সুর ভালোবাসে দেবতা, সুর ভালোবাসে নবী রসুল, সুর ভালোবাসে ওলিয়া উলিয়া গাউস কুতুব স্বয়ং আল্লাহ। এই জন্য যারা জান্নাতে যাবে, জান্নাতীদের জন্য প্রথম একটা স্বাগত আনন্দ হবে গান বাজনা। আর গানের শিল্পীটাকে তা তো আপনারা জানেন, এই বিষয়টা আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, সেটা হলো আমাদের দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর কণ্ঠস্বর অনেক মধুর মিষ্টি। তো এখান থেকে যদি আমরা সেটা না করে যাই, ওখানে গিয়ে হঠাৎ গান শুনলে কি হবে? তাই সুরকে ভালোবাসে আল্লাহওয়ালা দেবতা। আর যারা নাকি সুরকে ভালোবাসে না তারাই হলো অসুর, তারাই হলো নিষ্ঠুর, তারাই হলো এজিদ, তারাই দুনিয়ার মধ্যে অকল্যাণ মানুষের অমঙ্গল করে এবং চায়। এটাই বাস্তব।
যার সাথে নাই যার সাথে নাই কিসে কৃষ্ণ ভজা যার সাথে নাই
সেই গানটি শুনে 500 টাকা অনেকে টাকার মাধ্যমে। আসলে এটা হলো ভালোবাসার মানুষের কথাটা যখন আমাদের মুখ দিয়ে উচ্চারণ হয়, এটা আনন্দ করে খুশি হইয়া নিজের অর্থ থেকে কিছু উপটকন করে থাকে। এটার মধ্যে একটা আনন্দ যে আমার বন্ধুকে ভালোবাসে, সেও তো বন্ধুর চেয়ে কম নয়। আমরা পবিত্র কোরআন যেমন আমরা চুম্বন করি, কোরআনটা যেই কভারের মধ্যে, যেই গিলাপের মধ্যে রাখি, সেই গিলাপটার মধ্যে কিন্তু একটু চুম্বন করি, কারণ এই গিলাপটার মধ্যে তো পবিত্র কোরআনই। সেভাবে আমার বন্ধুকে যে নাকি বহন করে, তারও একটু ভালোবাসি। তো আরেকটা গান করে বিদায় নিতে হবে। তারপরে এই বাচ্চা আছে একটা, ও বাচ্চা হইল সুরের খুব দখল, বুঝতে পারছেন? সবাই আকৃষ্ট, অনেকের দৃষ্টি দেখি আকৃষ্ট হয়েছে, কারণ দুহারিতেই এত গাইলে জানি কত। আমরাও ছোটবেলায় এইভাবে অপেক্ষা করতাম 2 একটা গানের সুর। তো আমি